কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রায় বেশ দুদিন বাদে আজকে সকালবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। একটু মানে কষ্টের সঙ্গেই করছি, কারণ আজকে মেয়েরা চলে যাবে, নাতি চলে যাবে, অনেক হইচই হলো, অনেক আনন্দ হলো, অনেক খাওয়া দাওয়া হলো, কেনাকাটা হলো। কিন্তু আবার তোমরা যেমন ভিডিও পাও সেই রকম দাদা বৌদির ভিডিওই তোমরা পাবে। আর মেয়েরা সকাল সকাল চলেই যাবে, কারণ ওরা প্রায় 10টা-15-র মধ্যে বেরিয়ে যাবে, কারণ ওদের ফ্লাইট হচ্ছে ওই 1টা-1:30টার মধ্যেই, আর কি 1:30টায় ওদের ফ্লাইটটা। ওরা যার জন্য সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে যাবে বলে তাড়াতাড়ি করে ঝোল, অনেকক্ষণে জার্নি তো, ধরো প্লেনেই লাগে 2 ঘন্টা 10-15 মিনিট। তারপরে ওখান থেকে এয়ারপোর্ট থেকে আমার মেয়ের বাড়ি বেশ অনেকটা দূরে, তা ওখানেও যেতে প্রায় 1.5 ঘন্টার মতো একটা সময় লাগে, মানে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেবে। হ্যাঁ, এইবার করতে গিয়ে এই দেখো আমি ঝোল বসিয়ে দিয়েছি, একদম 5 আনাদের ঝোল। আর এইখানে ওরা কিছুতেই আর মাছ খেতে চাইছে না, জানো, মাছ দিলেই বলছে গন্ধ লাগছে। হ্যাঁ, তা এই দেশের হাঁসের ডিম, যাই হোক এবারে একটু বন্ধুরা জানো মনটা ভালো লাগছে যে মেয়েগুলোকে দেশের হাঁসের ডিম খাওয়াতে পেরেছি। অন্যবারে দেশের হাঁসের ডিম আসে কিন্তু খাওয়াতে তো পারি না, আর আমিও হাঁসের ডিম খাই না, দাদা একাই খায়। তাই এবারে সেইটুকু করতে পেরেছি, সেটার জন্যই মনটা খুব ভালো লাগছে। তা ওদের ওই বললো একটু ডিমটাই যা ওরা খেতে চাইছে, যেন ডিমের কারিটা। তা দেশের হাঁসের ডিম করেছি আর একদম 5 আনাজের ঝোল করে দিয়েছি। ওখানে ভাত হয়ে গেছে। হ্যাঁ, তা মাছও করেছি, কিন্তু কি বলতো ওরা মাছ খাবে না। মাছ করেছি মানে আজকে সকালে মাছ করিনি, কালকের মাছ ছিল সেটাও ওরা খায়নি, ফ্রিজে তোলা আছে, যদি খাই সেটাও গরম করে দেবো। এইভাবেই আজকে ভিডিওটা আমি আরম্ভ করলাম। সত্যি বন্ধুরা জানো, মানে তোমরাই তো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, তোমাদের কাছে বলতে আমার কোনো দ্বিধা নেই। যেন মেয়েগুলো এত দূরে চলে যাচ্ছে, যেন মনে হয় কেমন বলতো যে দুদিকে দুটো স্তম্ভ যেন পাশ থেকে সরে যাচ্ছে, এইরকম আমার সবসময় এটা মনে হয়। আর নাতনিটা তো এখন একটু বড় হয়েছে, হ্যাঁ, ফুটফুটে কথা বলছে, খুব চঞ্চল, সারাদিন সবাইকে মাতিয়ে রেখেছে, হই হই করে সারাটা দিন কাটছে আর কি। কখনো খাচ্ছে না, চেঁচামেচি হচ্ছে, কখনো ঘুমোচ্ছে না, সেই নিয়ে চেঁচামেচি হচ্ছে। সে বেশ সংসারটা ভালো চলছিল কদিন, পিকনিকের মতো আর কি, সেইভাবে রান্না বান্নারও কিছু ঝামেলা ছিল না। যাই হোক, আবার তো জীবনে ফিরতে হবে, ওদেরও তো কাজকর্ম আছে, বলো না। কতদিন আর ওরাই অফিসে ছুটি পাবে। যদিও রিয়া একটু ওয়ার্ক ফ্রম হোম করছে, আমার মেয়েও মাঝে মধ্যে পিজি, তারপরে মেডিকেল কলেজ যাওয়া আসা করেছে, সবই করছে মাঝে মাঝে টুকটাক করে। তবু আর কি একটু দুঃখের সঙ্গেই আরম্ভ হলে, এবার ওরা ঘুম থেকে উঠবে, উঠলে যদি বলে চা খাবো চা দিয়ে দেবো, আর যদি বলে না একদম আমরা স্নান টান করে ভাত খেয়ে বেরিয়ে যাব, তাহলে সেটাও আমি তো রেডি, রান্না বান্না করে। সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা, যেটা করবো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, কারণ তোমাদের সঙ্গে একটু জানাতে পারলে না মনটা একটু শান্তি হয়। বন্ধুরা, এরা আমাদের মেয়েরা আজ ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছে, তো গাড়িও এসে গেছে, সুতরাং গাড়ি এসে গেছে, সুতরাং আমরা ওদেরকে রিসিভ করব। ওরা এয়ারপোর্ট যাবে, ওদের 1টা নাগাদ ফ্লাইট। তো আগে ডিকিটা খুলে একটু দাদা আমায় একটু হেল্প করে দেবেন। হ্যাঁ, দেখি মাগো একটুখানি মুখ তোলো, টাটা করো। মাথা ঠান্ডা রাখবে, যত যাই না পায় নয়, মাথা ঠান্ডা রাখবে, কিছু না কিছু হবে। গোপালকে স্মরণ করো, সব হবে, আমরা তো এসেই যাচ্ছি, কোনো চিন্তা করো না, ঠিক আছে? সাবধানে থাকবে ভাইয়া, একদম মনে দুঃখ রাখবে না। চলো বন্ধুরা, তোমরা তো দেখলে এই মেয়েরা চলে গেল, নাতনিও চলে গেল, বাড়িটা বড্ডই ফাঁকা হয়ে গেল। তা ঠিক আছে,
হয়তো 2-1 দিন একটু মন খারাপ হবে, এ হবে, তারপরে মানিয়ে নেবো। আর তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার্সরা আছো, আমাদের যা খারাপ লাগা ভালো লাগা সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই, তোমরা সেটা জানো। তা আমরাও কিছুদিন বাদে ওদের কাছে যাব, সেটাও আমরা জানি। তাও কি বলতো, বেশ 22-24 দিনের একটা হইচইয়ে বাড়ি ছিল, তো সেটা ফাঁকা হয়ে গেল। তারপরে আবার সেই বুড়ো বুড়ি নাতনিটা দেখেছো তো দিদি, আমি কিন্তু ওকে বলতাম না, ও নিজে ছুটে এসে বলবে দিদি দিদিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা। মানে এইগুলো খুব মিস করবো আর কি। যাই হোক, আবার বুড়ো বুড়ির সংসারে রূপান্তরিত হলো। তোমরা ভালোবেসে আমাদের সঙ্গে থেকো। হয়তো ভিডিওটা আজকে একটু অন্যরকম হচ্ছে, ঠিক আছে, আমি জানি আমার ফ্যামিলি মেম্বার্সরা আমাদের খুব আদর করে দেখে, সেটা আমি জানি, তাদের কমেন্ট দেখে সঙ্গে থাকো। হ্যাঁ, চলো বন্ধুরা, দেখো এই যে মেয়েরা চলে গেল, তোমাদের বৌদি বলল ওরা যে 8ই মার্চ সন্ধ্যে রাত্রিরে এসেছিল এয়ারপোর্ট থেকে, আমি গলির মোড়ে গিয়ে আমাদের বাড়ির সামনে গাড়ি আসেনি, তো নিয়ে এলাম সব। তো তারপর থেকে বাড়িটা এত গমগমে ছিল, বাড়ির কোনো জায়গাটা ফাঁক ছিল যে বাড়িটার নাতনিতে মেয়ে দেখতে সে কোথায় যে কি কোনো জিনিসটা খুঁজে পাওয়া যায় না, এই ওখানে ওই রাখছে, ওখানে সেই রাখছে, বাড়িটা সবসময় গম গম করতে হয়। দিদি, এই স্যার কোথায় গেলি, এই যে ডাক চিৎকার খাওয়া দাওয়া, একটা মিলমিশেল, এই ব্যাপারগুলো কিন্তু মানে অনেক অনেক দিন ধরেই আমরা ফেস করছিলাম, যেটা আজকে হঠাৎ করে কল ড্রপ হওয়ার মতন ড্রপ হয়ে গেল। তো বুঝতেই পারছো আমরা দুজনেই খুব বিধ্বস্ত, জামা কাপড়ের ঠিক নেই, বেশভূষার ঠিক নেই, দর্শনের ঠিক নেই, কারণ আমরা ভেতরে ভেতরে তো খুব কষ্টের মধ্যে আছি। সুতরাং সন্তানদের ছেড়ে থাকা, নাতনিকে ছেড়ে থাকা আরও বেশি। তো এগুলো ছেড়ে আমাদেরকে কি করে আমরা সেটাকে অ্যাডজাস্ট করব আগামী দিনে জানি না। ঈশ্বর কেমন ক্ষমতা দেবেন, সইবার ক্ষমতা, দেখবার ক্ষমতা। তবে হ্যাঁ, একটা ঘটনা যে আমরা অনেকদিন আগেই ওদের জিজ্ঞেস করে ওদের সুবিধে মতন আমরা টিকিট কেটে রেখেছিলাম, প্রায় মাসখানেক আমরা এখানে থাকবো না। তো আমি জানি না সেটা ম্যাটেরিয়ালাইজ হবে কি না, কারণ টিকিট কাটা আছে দুরন্ততে, বোথ সাইড। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেটাতে যাওয়া আসার থেকেও বড় জিনিস হচ্ছে এই যে মাঝখানে কল ড্রপ বা দর্শনে আমরা ওদের পাচ্ছি না বা পাবো না, বা আমার বন্ধুরাও অনেক পেয়েছে। এবং তোমরাও হয়তো দেখেছো আমার নাতনির আজকের মানে গতকালকে যে তোমরা এপিসোডটা দেখেছো, তাতেও নাতনির একটা আবৃত্তি এবং লিটল রেড রাইডিং হুড স্টোরি এবং ওর যে গ্রুমিং, ওর যা স্কুলিং ইত্যাদি, সেগুলোর থেকে তোমরা হয়তো প্রভূত আনন্দ পেয়ে থাকবে। আমরা চেষ্টা করেছি আমাদের পরিবারের সবটুকু তোমাদের কাছে সামনে এনে যাতে তোমরা আনন্দ পাও, খুশি হও। তো আজকের এই ওদের এই বিদায়কালীন এটা খুব মনে কষ্ট দিচ্ছে। হয়তো আবার ঈশ্বর চাইলে আমরা আবার মে মাসের শুরুর দিকে আমরা ওখানে চলে যাবো, এরকম একটা কিছু ডিসিশন হয়ে আছে। তো থাকবো না প্রায় জুনের মিড পর্যন্ত। দেখা যাক, তোমাদের আমাদের সঙ্গে থাকো, আরও কিছু তোমাদের সঙ্গে এটাই যদি দিতে পারি আমাদের ভালো লাগবে। তবে এই দুঃখের ভারাক্রান্ত হৃদয়ে আনন্দের আর কি দেবো জানি না, দুটো কিন্তু আলাদা আলাদা পার্ট হয়ে যাবে। মানে একটা দুঃখের এপিসোড, আবার তার সঙ্গেই কিছুটা আনন্দ, কারণ বিকেলবেলা তোমাদের হয়তো দেখাতে পারবো বলে মনে হচ্ছে। আমি জানি না শেষ পর্যন্ত কি দাঁড়াবে। তোমরা সবাই ভালো থেকো, আমরা ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার আমি বিকেলে চলে এলাম। অনেকটা যেন বাড়িঘর সব পরিষ্কার করে নিয়েছি। এখনো আলমারির মধ্যেগুলো না খুব মানে নোংরা হয়ে আছে। আর মানে যখন বেরিয়েছি তারপরে ঠেসে ঠুসে সব ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, মানে ওইগুলো এখনো পরিষ্কার করতে পারিনি। তবে ওভারঅল দাদাতে আমাতে মোটামুটি মানে চলনসই করে নিয়েছি। আর বাচ্চা তো মানে একটু এটা টানছে, ওটা টানছে, সেটা টানছে, একটু নোংরা হয়ে যাচ্ছে, এই আর কি। আর সারা বাড়িটা জানো তো বন্ধুরা, যেন গিলতে আসছে গো। সাংঘাতিক ফাঁকা ফাঁকা লাগছে,
এতদিন ওই চই মধ্যে ছিলাম, সাংঘাতিক ফাঁকা ফাঁকা লাগছে। তা যাই হোক, জীবনে তো আমাদের চলতেই হবে, সেটা তো কেউ বাধা মানবে না। আবার আমরা যাব, ওরা আসবে, এইভাবেই জীবন চলবে। আর ভীষণ, তোমরা তো দেখেছো, ভীষণ বাইরের খাবার খেয়েছি। ওই জন্য দাদা বললো যে আজকে দেশ থেকে আলু এনেছে দাদা অনেক। এবার তোমাদের সেই ভিডিওটাও দেওয়া হয়নি, একটু যেতে যেতে জাস্ট তুলেছিল। এইবার দেখো না, সেই চন্দ্রমুখী ছোট আলু দিয়েছে। এবার সেই চন্দ্রমুখী আলু দাদা বললো একদম সিম্পল ওয়েতে একদম চন্দ্রমুখী আলুর দম করে নাও, আর হাতে করা রুটি করে নাও, আর ওই যে মিষ্টি আছে, হ্যাঁ মিষ্টি আছে, আর দুধও আছে, এই সব দিয়ে আজকে বিকেলবেলাটা আমাদের কেটে যাবে। তা একদিন ঠিক করছি যে একদিন চৈত্র সেরে কিনি আর না কিনি, একবার যাবো, গিয়ে একবার দেখবো। জানো তো আমার খুব ভালো লাগে চৈত্র সেরের বাজার দেখতে। দেখা যাক কবে যাই। তারপরে পাটার জন্য তো হাঁটা চলাটাও একটু অসুবিধে হয়ে গেছে, যার জন্যও একটু ভয় ভয় লাগছে। আর চৈত্র সেরের বাজারে প্রচন্ড ভিড় হয় না, যার জন্য একটু ভয়ও লাগছে। দেখা যাক কবে কি করব না করব, সবটাই তো তোমাদের সঙ্গে নিয়ে করব। তাই এই আলুর দমটা করবো। আলুর দম আর তোমাদের দেখাবার কিছু নেই, আলুর দমটা নিরামিষে আলুর দম করবো। আর তোমরা সবাই জানো যে আমি রুটি মেকারে রুটি করি, অতএব অসুবিধে কিছু হবে না। দাদাকে বললাম তাহলে কি আলুর দমের সঙ্গে একটু পরোটা করে দেবো, দাদা বললো না না একদম নয়, গরম পড়েছে। তোমাদেরও বলছি বন্ধুরা, গরম পড়েছে, একটু সাবধানে সবাই থেকো, হ্যাঁ, কারণ দেখতে পাচ্ছ তো কেমন হুড়মুড় করে গরমটা পড়ে গেল। আর একটা হচ্ছে যে এই গরমে এবারে শুনছি সমস্ত নিউজে যে এই যেমন এবারে প্রচন্ড ঠান্ডা পড়েছিল, সেই রকম গরমও এবারে খুব পড়বে, এটা শুনছি। তা নিজেরা যখন রোদে বেরোবে অবশ্যই সাবধানে বেরিও, হ্যাঁ, খুব মানে নিজেদের যত্ন নিয়ে যা কিছু করো। আর আমি তো একটু সাজসজ্জা লাইনের লোক, যার জন্য বলে দেবো অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করো বন্ধুরা। সানস্ক্রিনটা ইউজ না করে একদম রোদে বেরিও না গো, কারণ স্কিনটা তো পুরবে, ড্যামেজ হবে, অনেক কিছু ঝামেলা হয় সানস্ক্রিনটা না ইউজ করলে। তা অবশ্যই তোমরা সানস্ক্রিনটাও ইউজ করো, বেশি করে জল খেও, বাচ্চাদের সাবধানে রেখো। তারপরে এখন বাজারে খুব তরমুজ উঠেছে, তরমুজের জুস খেও, হ্যাঁ, ভীষণ ঠান্ডা করে শরীরকে। নিজেরা খুব সাবধানে থেকো। এইবার আমি এটা করি, আলুর দমটা করতে করতে আর আসছি, হ্যাঁ, একটু গুছিয়ে নিই। করছি। আর জানো তো ছাদটাও খুব নোংরা হয়েছে। দাদা বলেছে যেদিন ছাদটা, আমি এমনি একাই করি ছাদটা, দাদা বলেছে যে যেদিন করবো দুজনে মিলে করে নেবো, তাহলে আর কোনো কারোরই কষ্ট হবে না। আবার দেখা যাক যখন করবো তোমাদের সঙ্গে নিয়েই করবো ছাদটা। আর জানো মানে সব সময় না নাতনির কথা ভীষণ মনে পড়ছে, মানে সব সময় জড়িয়ে জড়িয়ে থাকতো, মানে আমার সঙ্গে স্নান করতে ঢুকবে, তারপরে খাওয়ানো সব সময় দিদি খাইয়ে দেবে, মিঠি দিদি খাইয়ে দেবে, মানে অল টাইম ওর এইরকম সব বায়না ছিল। ওকে ভীষণ মিস করছি। আর 125 বার ওপর নিচ এই যে সিঁড়িটা পেয়েছে, এই সিঁড়িটা পেয়ে ও ভীষণ মানে খুশি হয়ে গেছিল। আর বন্ধুরা মানে এই কথাটা বলতেও আমার মানে চোখে জল এসে যাচ্ছে, সাবস্ক্রাইব করো। এই কথাটা যখনই শুনবে না ছুটে আসবে যে আমি বলবো আমার দিদির চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমরা, এরকম করে বলতো, জানো তো। যাই হোক, সব কিছুই ভুলে আবার এগোতে হবে। তোমাদের বললাম আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি। আমার পাশে তোমরা থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট অবশ্যই করো। আজকের মতো টাটা।